দর্শক ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আমি একটি সাইটে দেখলাম যে নিউ ব্রান্সউইকে নানা রকম পেশার বেশ কিছু চাকরির সুযোগ তৈরি হয়েছে। এর ভেতরে আবার লক্ষ্য করলাম যে শেফদের জন্য ওখানে অনেকগুলো বিজ্ঞাপন আছে এবং সেগুলোর স্যালারি খুবই ভালো। এখন আমি ধরেই নিচ্ছি যে এই বিজ্ঞাপনগুলো মূলত দেয়া হয়েছে যারা কানাডার ভেতরে আছেন, যাদের অলরেডি ওয়ার্ক পারমিট আছে, কোথাও কাজ করছেন, এক্সপিরিয়েন্স তারা। কিন্তু পাশাপাশি আমি যেটা আমার সব ভিডিওতে বলি সেটি হচ্ছে যে আপনি যদি এগুলোর ইমেল অ্যাড্রেসগুলো বের করে সেখানে একটা আনসলিসিটেড অফার লেটার দিয়ে রাখেন যে আপনিও একজন শেফ, আপনি এই বিজ্ঞাপনটি দেখেছেন, আপনি আগ্রহী এরপর কোনো ওপেনিং হলে এই পদে আবেদন করতে, কিংবা আপনি ইন্টারভিউর জন্য সবসময় প্রস্তুত আছেন এবং আপনি সাথে যদি এক পেজের একটি রেজুমে, আপনার প্রফেশনাল প্রোফাইল যেখানে মূলত শেফ হিসাবে আপনার কত বছরের বর্ণিল অভিজ্ঞতা আছে, কোথায় কোথায় কাজ করেছেন, ইংরেজি খানিকটা জানেন সেটার কোনো প্রমাণপত্র থাকলে, আইএলসে 4 4.5 কিছু পেয়েছেন, কোথাও ইংরেজি কোর্স করেছেন সেটার সার্টিফিকেশন, সর্বোপরি আপনি যদি ওই জায়গাটিতে ইনসিস্ট করেন এমপ্লয়ারকে যে আমি একটি ইন্টারভিউ দিতে আগ্রহী এবং একজন শেফ তার নিজের যোগ্যতাকে প্রমাণ করার জন্য যেভাবে বলা দরকার, যে তথ্য ফ্যাক্টস অ্যান্ড ফিগারটুকু দেওয়া দরকার, সেভাবে আপনি একটা ছোট্ট কাভার লেটার বানিয়ে সাথে এক পেজের রেজুমে জুড়ে দিয়ে এই জায়গাগুলোতে আপনারা চেষ্টা করতে পারেন। আমি আপনাদের এখন স্ক্রিনে দেখাবো বেশ কিছু শেফ শেফ পদের জন্য বিজ্ঞাপন। এটা আমি ইনডিড থেকে পেয়েছি। সাইটটি আমি স্ক্রিনেও দেখাচ্ছি, ca.indeed.com। আর আপনারা এখানে গেলেই আমি যে পেজটি এখন আপনাদের দেখাচ্ছি সেটি দেখতে পাবেন এবং অনেকগুলো জবের এখানে বিজ্ঞাপন আছে। সেগুলোতে ক্লিক করলে কি হয় সেটা আমরা একসাথে দেখি, চলুন। আর পাশাপাশি আপনারা লিঙ্কডইনে যদি নিজেরা একটা এরকম প্রোফাইল ক্রিয়েট করে সেখানে আপনার সিভিটা দিয়ে রাখেন, তারপর অন্যান্য জব পোর্টালগুলোতে আপনার যদি সিভিটা মানে রেজুমেটা আপলোড করে রাখেন, তাহলে সেখান থেকে আপনি ডিরেক্টলি এগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে বলা আছে ইজিলি অ্যাপ্লাই টু দিস জব। প্রথমটা দেখতে পাচ্ছেন শেফ, পন্ডস রিসর্ট, পোর্টার কোভ, নিউ ব্রান্সউইকে। তারপরে আছে শেফ এভলিউশন ক্যাম্প সার্ভিস। বেতন প্রথমটিতে লক্ষ্য করছেন $45,000 থেকে $71,000 পার ইয়ার, এর মধ্যখানে মানে যোগ্যতা দক্ষতা অনুযায়ী বেতনটা নির্ধারিত হবে। পরেরটি হচ্ছে $60,000 টু $70,000 ইয়ার। আর তারপরে আছে শেফ ওয়ান্টেড ফর গ্রিক রেস্টুরেন্ট, এটা সেন্ট জনে নিউ ব্রান্সউইকে, $14 থেকে $18 পার আওয়ার। আরেকটি দেখতে পাচ্ছেন হেড শেফ আর কুক, এটা হিলকোর আটলান্টিক রিটায়ারমেন্ট লিভিং, মংটন নিউ ব্রান্সউইকে। এরকম এই লিঙ্কটিতে গেলে আপনারা বেশ কিছু দেখতে পাচ্ছেন। সাউথ ইন্ডিয়ান ফুড শেফ, এনওসি হলো 6321, সারাভানা ভবন কানাডায়, এটা $24 পার আওয়ার। হেড শেফ ইউনিভার্সাল প্রপার্টি, এটাও নিউ ব্রান্সউইকে। জুনিয়র শেফ ক্রাউন প্লাজা ফ্রেডরিকটন লর্ড বিভার ব্রুক, $39,000 থেকে $44,000। আমরা দেখার জন্য একটি জবে ক্লিক করি। চলুন আমরা প্রথম জবটিতে একটু ঘুরে আসি। এটা সু শেফ। সু শব্দটা আমি ওয়েবসাইটে দেখে নিয়েছি, এটার মানে হচ্ছে চিফ শেফ, মানে প্রধান বাবুর্চি বলা যায়। এখানে যদি আমরা রাইট ক্লিক করি তাহলে এইটা ডিরেক্টলি নিয়ে যাচ্ছে জবের সাইটটিতে। সেখানে বলা আছে অ্যাবাউট আস, পন্ডস রিক্রিয়েশনাল রিসর্ট ইন দ্য মিরামিচি রিভার, প্ল্যানিং অ্যান্ড জব ডেসক্রিপশনে বলা আছে প্ল্যানিং অ্যান্ড প্রিপেয়ারিং মিল অ্যাকর্ডিং টু দ্য স্ট্যাবলিশ স্ট্যান্ডার্ড প্রসিজার্স, রেসিপি, মেনু, অর্ডারিং, রিসিভিং স্টোরি। মোট কথা জবের ডেসক্রিপশন, মেইনটেনিং সেফটি অ্যান্ড sanitation in the kitchen, communicating regularly with management to ensure satisfaction with food service, supervising and monitoring cook to ensure performance meets standard. রিকোয়ারমেন্ট ইনক্লুডের মধ্যে বলা আছে কমপক্ষে 2 বছরের এক্সপিরিয়েন্স ইন লিডারশিপ আর সুপারভাইজারি রোল ইন ফুড সার্ভিস, মিনিমাম 2 years কুকিং এক্সপিরিয়েন্স ইন
ভলিউম ফুড প্রিপারেশন ইন হসপিটালিটি, ফুড সেফটি ট্রেনিং থাকতে হবে, অথবা ফুড হ্যান্ডলার কোর্স করা থাকতে হবে, সাপ্লিমেন্টাল কোয়ালিফিকেশন কনসিডার্ড অ্যান্ড অ্যাসেট, আরও যদি সাথে আপনার কোনো বাড়তি কোয়ালিফিকেশন থাকে। এখানে রেফারেন্স আইডি, জবের রেফারেন্স আইডিটা দেওয়া আছে। জব টাইপ হলো ফুল টাইম, পার্মানেন্ট, স্যালারি হলো 45,000 থেকে 71,000। অ্যাডিশনাল পে হচ্ছে টিপস, এটার জন্য যা টিপস পাওয়া যাবে সেটা হচ্ছে বাড়তি আয়। বেনিফিট হলো কমিউটার বেনিফিট, যাতায়াতের যোগাযোগে একটা বেনিফিট পাওয়া যাবে। ডিসকাউন্টেড আর ফ্রি ফুড, আর হলো অনসাইট পার্কিং, ফ্রি পার্কিং পাওয়া যাবে। আর শিডিউল 8 ঘন্টার শিফট, এটা ডে শিফট, হলিডে, নাইট শিফট, উইকেন্ড। এরপরে দেখতে পাচ্ছেন ইজিলি অ্যাপ্লাই টু দিস জব কিংবা অ্যাপ্লাই নাও, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলেই এটা আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশনের জায়গায় নিয়ে যাবে। এগেইন মনে রাখবেন, চান্সেস আর ভেরি হাই যে এই জবগুলোতে যারা অলরেডি কানাডার মধ্যে আছে তাদের প্রায়োরিটি বেশি থাকবে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আপনার সুযোগ সম্ভাবনা আপনি তৈরি করবেন। দুনিয়ার অন্য প্রান্তে থেকে আপনার যদি এই সমস্ত জব করার জন্য যথেষ্ট যোগ্যতা দক্ষতা থাকে, আপনি অবশ্যই নিজের এক্সপার্টাইজটা তাদের অফার করতে পারেন। এটাকে বলা হয় আপনার আনট্যাপড অপরচুনিটিকে ওপেন করা। তো এই সুযোগটি যদি আপনারা নেন, এই চেষ্টাটি করতে থাকেন দম নিয়ে, শ্রম নিয়ে, আল্লাহর উপর ভরসা নিয়ে, তাহলে এই চেষ্টা করতে করতেই দেখবেন এক জায়গায় একদিন আপনি ইন্টারভিউ ডাক পেয়েছেন, এবং ইন্টারভিউতে আপনি সাকসেসফুলি আপনার যোগ্যতাটুকু দেখাতে পারলে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় ইনশাল্লাহ চলে যেতে পারবেন। মনে রাখবেন, টেকনিক্যাল জবের জন্য টেকনিক্যাল নো হাউটুকু থাকার পাশাপাশি মিনিমাম কমিউনিকেশনের স্কিলসটা থাকতে হবে, এবং সেইটি হতে হবে ইংরেজি ভাষার দক্ষতা। কারণ ইংরেজি না বলে তো আপনি এদের বাংলা দিয়ে তো আর বোঝাতে পারবেন না আপনার যোগ্যতা দক্ষতা। সেইটুকু দক্ষতা ইংরেজিতে আপনার থাকতেই হবে। সেইটুকুর প্রমাণপত্র ওরা যদি চায় আইএলস হিসেবে, সেটুকু আপনার দিতে পারতে হবে। সেটা যদি ওরা ছাড়ও দেয়, তাহলে ইংরেজি আপনি ইন্টারভিউ পর্যন্ত যদি যেতে পারেন এবং ওদের সাথে সাকসেসফুলি ইন্টারভিউটা কন্টিনিউ করতে পারেন, আপনি ওদের কথা বুঝতে পারেন এবং ওদের বোঝাতে পারেন আপনি যা বলতে চান, তাহলেই আপনার সাকসেসফুল হবার চান্সেস আছে ইনশাল্লাহ। তখন হয়তো কোনো একটি ইংরেজির সার্টিফিকেট কোর্স কোথাও আপনি করেছেন কোনো প্রতিষ্ঠানে, সেটাও হয়তো ওরা অ্যাকসেপ্ট করতে পারে। আমি সবই কিন্তু হয়তো বলছি, মনে রাখবেন, কারণ আমি একটু আগে যেটা বললাম যে আপনি লেগে থাকলে দুনিয়ার যে কোনো জায়গায় আপনার যোগ্যতার দক্ষতাকে আপনি সেল করতে পারবেন। আগ্রহী সবার জন্য অনেক অনেক দোয়া। ভিডিওটি যদি ভালো লাগে, তথ্যটুকু ভালো লাগে, তাহলে একটি ইতিবাচক মন্তব্য দেওয়ার অনুরোধ রইল। আরও এইভাবে অন্যান্য জবের খোঁজ খবর পেলে বিভিন্ন পেশাজীবীর ভাই বোনদের জন্য সেই সমস্ত জবের খোঁজ খবর নিয়ে ইনশাল্লাহ হাজির হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।